হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে সে নিয়ে আলোচনা করব। তো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে নেওয়া যায় না। সবসময় মনে রাখবা, এই দুইটা সংখ্যা পদ্ধতিতে কনভার্সন করার সময় বা রূপান্তর করার সময় এর মধ্যস্থতা করে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল যে সংখ্যা পদ্ধতিতেই আমরা করি না কেন, সবার প্রথমে আমাদের অক্টাল বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমালে করার সময় অক্টালের সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার সময় হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা সবার প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো এখন লিখে আমরা একটু কি করতে পারি, এই অক্টাল সংখ্যাটাকে আমরা একটু এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সমান সমান 5 to 5 এই সংখ্যাটার আমরা এখন বাইনারি মান রূপান্তর করব। তো আমরা পূর্বে জেনেছি যে অক্টাল থেকে বাইনারি নিতে হলে আমাদের 3 বিট নিতে হইবে। কয় বিট নিতে হইবে? 3 বিট নিতে হইবে। তাহলে বিট গুলো সব সময় ডবল হয়, 1 1 এর ডবল 2 2 এর ডবল 4। তো 5 এর জন্য আমরা কোনটা নিতে পারি? 5 এর জন্য আমরা নিতে পারি, মানে 5 সংখ্যাটা বানানোর জন্য যেই বিটগুলো যোগ করা লাগবে ওইটার উপর 1 পড়বে, আর যেগুলো যোগ করার দরকার নেই ওইটা 0। তো 4 আর 1 5 হয়, যেটা যোগ করলে 5 হয় ওইটা 1 দেব, আর বাকিটাই 0। তাহলে 5 এর বাইনারি মান 101, 5 এর বাইনারি মান 101। এখানে আরেকটা আছে 2 এর বাইনারি মান কত এটা আমরা নিব। তাহলে 2 এর বাইনারি মান হইবে 01010, কারণ দুইটাই শুধু দরকার আমাদের, আর বাকি 4 এবং 1 এই বিটগুলোর দরকার নেই 2 এর যোগ করার জন্য। তাহলে 2 এর বাইনারি মান 010। এবার আসি 5 এর বাইনারি মান হইবে, আমরা অলরেডি একবার নামাইছি 101। তাহলে সুতরাং 5 to 5 এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান আমরা কত পাইছি? 1010101। সো এখন আমরা এই অক্টাল সংখ্যাটাকে আমরা যে বাইনারি মানটা পাইছি, এই বাইনারিটাকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে বাইনারিটাকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। আবার লিখে আমরা এখন কি করব? বাইনারি সংখ্যাটাকে তুলব। তো বাইনারি সংখ্যা হচ্ছে 10101 এরকম একটা বাইনারি সংখ্যা আসছে। তো আমরা এখন এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কয়টা বিট দরকার? হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের 4টা বিট দরকার। 10101001। তাহলে এটা যেহেতু সম্পূর্ণটাই একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমার ডান হাত পাবে। তো ডান পাশ থেকে আমরা বাম পাশে 4টা করে বিট নিব। তাহলে এই 4টা করে আমরা বিট নিলাম, এখানে আমরা 4টা করে বিট নিলাম। তো এইখানে যখন আমরা 4টা করে বিট নিতে যাব, তখন আমাদের 3টা বিটে আমাদের কমতি আছে। তো 3টা বিট আমরা 0 দিয়ে নিব। তো এখন এইটার বাইনারি মান কত নামে, এটা আমরা হেক্সাডেসিমাল মান কত নামে এটা আমরা দেখব। হেক্সাডেসিমালের জন্য আমরা কয় বিট নিব? 4 বিট নিব। তাহলে প্রথমটা নাম হচ্ছে 0101। তাহলে 1 পড়ছে কোন বিটের উপর? 4 এর উপর আর 1 এর উপর। তাহলে 4 এর উপর আর 1 এর উপর পড়লে যেটার উপর 1 আছে ওইটা যোগ করে দেব। 4 আর 1 যোগ করলে কত হয়? আমাদের 5 হয়। তারপরের সংখ্যাটা ওই সিমিলারই, এটা ওই 0101 এরকম তাহলে এটা ওই 5এই হয়। তারপরেরটা হয় 0001। তাহলে 1 এর উপর আমাদের শুধুমাত্র একটা 1 পড়ছে, তো 1টা যোগ করার কিছু নাই। তো এখানে কত আসবে? 1 আসবে। তো এইটাই হলো এই অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল মানটা, এই বাইনারিটাই হলো এই অক্টাল মান। তো আমরা সুতরাং লিখতে পারি কি? সুতরাং দিয়ে আমরা লিখতে পারি 5
525 525 এর অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল হলো 155 হেক্সাডেসিমাল। আশা করি তোমরা সবাই কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে এ বিষয়ে বুঝতে পারছো। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, সিমিলার হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্ট সরাসরি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেওয়া যায় না, এর জন্য আমাদের মধ্যস্থতা করবে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো প্রথমে আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সো আমরা শুরু করতেছি। 5a.2c 16 এই সংখ্যাটাকে আমরা এবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সো আমরা কি জানি, অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জন্য আমাদের চারটা, হেক্সাডেসিমাল থেকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব চারটা বিট, আমাদের বিট চারটা কি কি 1 1 এর ডবল 2 2 এর ডবল 4 4 এর ডবল 8, এই চারটা করে আমাদের বিট দরকার। তো সি এর একটা পার্টিকুলার মান আছে, তাহলে আমরা জানি সি এর মানটা কত, a 10 b 11 c 12। তাহলে 12 হয় কোন কোন বিট গুলো যোগ করলে, 8 যোগ করলে এবং 4 যোগ করলে 8 আর 4 12 হয়। যেই যেই বিট গুলো যোগ করলে বা এই পার্টিকুলার মানটা পাওয়া যায় 12, ওই বিটে 1 দেব এবং বাকিগুলা 0। তাহলে 1 1 0 0 এরকম একটা মান আসবে। তারপর আছে 2, তাহলে আমরা 2 বানাবো কিভাবে, 2 এর জন্য আমার শুধু এইটাই দরকার, আর একটা বিটও দরকার নেই। এর জন্য প্রত্যেকটা বিটে আমরা কি করব, 0 দিয়ে দিব। তাহলে 2 এর বাইনারি মান 0 0 1 0। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2 এর বাইনারি মান 0 0 1 0। এর একটা পার্টিকুলার মান আছে, এর মান 10। তাহলে আমাদের 10 এর জন্য কোনটা কোনটা যোগ করতে হবে, 8 আর 2 10। তাহলে 8 আর 1 যোগ করতে হবে এবং বাকি দুইটা শূন্য হবে। তাহলে 1 0 1 0 এরকম একটা সংখ্যা পদ্ধতির দরকার। 5 এর জন্য আমরা কি করব, 5 বানাতে হলে আমাদের 4 এবং 1 এই দুইটা যোগ করতে হবে এবং 8 এবং 0 তে আমাদের 8 এবং 2 0 পড়বে। তাহলে 0 1 0 1 এরকম একটা সংখ্যা পদ্ধতি আসবে। তো সুতরাং আমরা কি বলতে পারি, 5a.2c 16 এর বাইনারি মান 0 1 0 1 1 0 1 0 দশমিক 0 0 1 0 1 1 0 0। এই আমাদের বাইনারি মান, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এখন এই বাইনারি মানটাই এই পার্টিকুলার হেক্সাডেসিমালের অঙ্কটা। তো এখন এই বাইনারি মানটাকে আমরা এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলেই আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে যাব। আবার দিয়ে বাইনারি মানটা তুলব, 0 1 0 1 1 0 1 0 দশমিক 0 0 সরি 0 এই বাইনারি। এখন আমরা কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার ডান হাত পাবে, ডান দিক থেকে আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করব 3 বিট করে নেব। তাহলে এই 3 বিট নিলাম, আমরা এইখান থেকে 3 বিট নিলাম, এখান থেকে 3 বিট নেওয়ার জন্য আমাদের দুইটা হয়ে গেছে। একটা সংখ্যায় আমাদের শর্ট আছে, এর জন্য আমরা একটা সামনে 0 নিয়ে নিলাম। আর ভগ্নাংশ সংখ্যা, যেহেতু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমার বাম হাত পাবে, বাম থেকে আমরা ডানে যাব।
তিনটা বিট করে, এই তিনটা বিট নিলাম, এই তিনটা বিট নিলাম, এখানে একটা বিটের সংকট আছে, এর জন্য আমরা একটা 0 দিয়ে নিলাম। তাহলে যেহেতু অক্টালের জন্য আমরা কয়টা বিট ইউজ করব? 3টা বিট। তাহলে 3টে শূন্যর জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে মান 0, আর এইটা হলো যে 1 1 এর ডবল 2 2 এর ডবল 4 এরকম একটা বিট। তাহলে প্রথমটায় 0 এবং বাকি দুইটায় 1 আছে, তাহলে 2 আর 1 3 হয়। এটার জন্য কত আসে? এটার জন্য লাস্টে একটা 1 আছে, আর প্রথম দুইটা 0, তাহলে 1ই হইবে। আর এইটার জন্য হয় 2 0 1 0 1 0, তাহলে এই যেহেতু 1 পড়ছে 2 এ, তাহলে এটার জন্য হয় 2। আর এইখানে আমরা কি করতে পারি? 0 1 1, তাহলে 0 1 1, তাহলে এইটা 1 পড়ছে আর এইটা 1 পড়ছে, তাহলে 2 আর 1 কত হয়? এখানে 3 হয়। পরে এখানে একটা হয় 0 0 1, লাস্টে একটা 1 থাকে, এর জন্য 1 হইবে। তো সুতরাং এইটার পরিবর্তে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখতে পারি যে 5a.2c হেক্সাডেসিমাল সমান এর অক্টাল মান 132.13। জিরোটা দশমিকের পর দুইটা সংখ্যা রাখলে হয়, জিরোটা দিলেও হয়, না দিলেও ওইভাবে কোনো সমস্যা নেই। তো এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।